ট্র্যাডিশনাল রান্না কি খুব পছন্দ আপনাদের? তাহলে কিন্তু আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলেই থাকতে হবে, কারণ আজকে আমাদের হেসেলে নিউ আলিপুর থেকে রুকমাদি এসেছেন রুকমাদির দারুণ একটা রেসিপি নিয়ে, কচু পাতা চিংড়ি। তাহলে আর দেরি না করে চলুন। বসিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে ছোট একটা ফ্রাইং প্যান অন করে দিচ্ছি। কি দেব বলো? জল। জল। কেমন আছো? ভালো। আর এখানে এলে তো ভীষণই ভালো লাগে। আরো ভালো হয়ে যাও। একদম। আর তুমি এলে আমিও আরো ভালো হতে চাই। কেমন কাটলো এবারে দোল? ভালোই। ভালো কেটেছে। ভালোই কেটেছে। রং নয়, আবির। আজকাল আবির। আবির আর তারপরে সেলিব্রেশন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবারে এটা একটু গরম হোক। গরম হতে হতে বলো যে আজকে তুমি কি বানাচ্ছ? আমি কচু পাতা দেখতে পাচ্ছি। কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে, জল তো বসিয়েছিস, এর মধ্যে একটু নুন দিতে হবে। এর মধ্যে একটু নুন আমি দিয়ে দিই। দেখো এতটুকু দেব। হ্যাঁ। আচ্ছা, কচু পাতাগুলো তো ভীষণ সফট, ওগুলো দুটো তিনটে চারটে একসাথে মুড়ে রোল করে টাইট করে একদম কেটে দিলে এরকম এরকম হবে, নুডলস এর মতন একদম দেখতে। আগে কচু পাতা যারা ঝগড়াটি তাদের গলা চুলকোতেও পারে, সেজন্য আমরা সেই রিস্কে যাব না, আমরা আগে এটা ভাপিয়ে নেব। আচ্ছা, আজকে আর এই স্পেশাল রেসিপি নিয়ে অর্থাৎ কচু পাতা চিংড়ি নিয়ে আমাদের হেসেলে আরো একবার আমাদের সকলের প্রিয় রুকমা ডাকছে, এবং রুকমাদি আসা মানেই আমি সবসময় অপেক্ষা করে থাকি দারুণ কিছু রেসিপি আমরা পেতে চলেছি এবং আপনারাও পেতে চলেছেন। তো আজকের এটা ট্র্যাডিশনাল একটা রান্না, যেটা তুমি কচু পাতা চিংড়ি করছো আজকে, এবং আরেকটা অ্যাডেড এটার সঙ্গে খুব কম সময়ের একটা রান্না, তাই? খুব কম সময়ের রান্না, শুধু একটু কচু পাতা, দুধ কচু পাতা জোগাড় করা, এটা একটা ব্যাপার। আর একটা মানে মজা করে বললাম ঝগড়া, কিন্তু এখন এত পেস্টিসাইডস এসব দেওয়া হয় না, একটু জলটা ভাপিয়ে ফেলে দিলে পেটের পক্ষেও ভালো। একদম। আর এটা তো পুরোপুরি যেহেতু চিংড়ি মাছ রয়েছে আর কচু পাতা, পুরোপুরি ভাত দিয়ে খাওয়ার একটা রেসিপি, একদম। এখানে কোনো অপশনই নেই আর কি, ভাত ছাড়া নয়। একদম। আচ্ছা, এটা তুমি কারো কাছ থেকে শিখেছো না, কোথাও একটা দেখে শিখেছো বা বাড়িতে মায়ের কাছ থেকে খেয়েছো? কি রকম? আমরা তো বাংলাদেশের লোক, আমাদের বাড়িতে তো এটা হয়, এবং তারপর সেটা আমাদের মানে যারা ইস্ট বেঙ্গলের লোকজন, তাদের তো কচু ঘেচু পাতা বাটা একদম ভর্তা সব আচ্ছা খেতে ভালোবাসো। আচ্ছা, ভালোবাসা খাওয়া দাওয়া সব মিলিয়েই কিন্তু বেলাদে, যেটা তোমাকে আমি দেখতেই পাচ্ছি, আমিও বেলাদে, অর্থাৎ প্রত্যেকেই বা হেসেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বেলাদে। কারণ এখন অনেক অপশন আছে আমাদের কাছে, এই ধরুন হ্যাংলা হেসেল রয়েছে রান্না শেখার জন্য, এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, বিভিন্ন ম্যাগাজিন রয়েছে। কিন্তু একটা সময় ছিল, ঠিক স্বাধীনতা পরবর্তী সময়, যখন কিন্তু এত অপশন ছিল না, তাই বাঙালির রান্নাকে তখন বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বেলাদে। এবং সেই বেলাদের কাহিনী কিন্তু আসতে চলেছে আগামী অগস্টে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, আর যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং তার জন্য অপেক্ষা করছি আমরাও। আর আমাদের হেসেলে তারই চলছে সেলিব্রেশন। রুকমাদি সেই অ্যাপ্রন পরে কিন্তু আপনাদের সামনে হাজির, অর্থাৎ আমিও বেলাদে। প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে সেই বেলা, যাকে হয়তো অনেকে আমরা খুঁজে পাই, যাকে খুঁজে পাই না, তারই গল্প কিন্তু আসতে চলেছে। প্লিজ দেখবেন। আচ্ছা, এবারে কথা বলতে বলতে এটা হয়ে গেল, আমরা ছেঁকে নেব। হ্যাঁ, ছেঁকে নিতে অফ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে সরিয়ে দিই রুকমাদি। এটাও তোমার লাগছে না? না, সরিয়ে দিলাম। আরেকটা বোল লাগবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কচু পাতাটা দেব। এবার কি দিচ্ছ? কেটে বেছে পরিষ্কার রাখা চিংড়ি মাছটাই না একটু নুন দিয়ে দে, সামান্য। ওকে, দেখো এতটুকু। হ্যাঁ, একটু নুন দিয়ে না মেখে নিলে না মাছটা ঠিক ভালো লাগে না, তাই? হ্যাঁ। এবার দিলাম চিংড়িটা, যেটা হিরো ইনগ্রিডিয়েন্ট। ওকে। আচ্ছা, এখানে 200 মতন চিংড়ি আছে, আর 4-5টা কচু পাতা, এতখানি নারকোলে, অ্যাবাউট
2 to 3 টেবিলস্পুন হবে নারকেল কোরানো। এটা কি পেস্ট? এটা হচ্ছে সরষে বাটা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। এটাও 2 চামচ। দু রকম সরষে না শুধু শুধু কালো সরষে? শুধু কালো সরষে। হ্যাঁ, তুমি মিশিয়েও কেউ করতে পারো। আর কালো সরষেতে অ্যাকচুয়ালি একটু অ্যাসিডিটি হয়, তো সেটা যদি কেউ না চাও সাদা সরষেতে করতে চাও সেটাও করতে অপশন রয়েছে। আচ্ছা, এইবার নুন লাগবে। নুন দেব, কি বলো কতটা দেব? ব্যাস, হ্যাঁ। একটু 1 চিমটে চিনি, ওকে, মানে জাস্ট ফর ব্যালেন্সিং। এটা তোমার একটু লঙ্কার গুঁড়ো। এটা তো আগের দিনের রান্না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো লাগবে না। ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। আর তবে সব জিনিসই তো ইম্প্রোভাইজড হয়, যদি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটা হয় তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দিলেও চলে। তো আমি ভাবলাম যে সাবেকিভাবেই করি। আর হলুদ, আর যেটা এটা তো মেশালাম। আর যেটা দিতে হবে, তখন কিন্তু ওই সব ডায়েট করছি আর এসব বলে চলবে না, তেল জেনারেসলি। ওকে, দিয়ে দেবো। হ্যাঁ, ব্যাস। এবার এটা দিয়ে ভালো করে মাখতে হবে। আমি কড়াইটা বসিয়ে দিই ততক্ষণ, মেখে ভাপে। আচ্ছা, ভাপে এটা কতক্ষণ হবে রুকমাদি? যতক্ষণ না মশলাটা বেশ মাখা মাখা হয়ে চিংড়িটা সেদ্ধ হচ্ছে। আর আরেকটা অপশন বলি, যারা ধরো মাইক্রো ওভেনে রান্না করতে ভালোবাসো, এত ঝামেলা করতে চাও না, এগুলো তো মাইক্রো সেফ বোল। এই যে মাখলে, এবার একটা ক্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে দিলে, একটা ছোট্ট স্লিট করে দিলে, দিয়ে মাইক্রো মোডে 100% পাওয়ার লেভেলে, 100% পাওয়ার লেভেলটা ভ্যারি করে মাইক্রো টু মাইক্রো, কারো 800 হয়, কারো 900 হয়, কারো 750 হয়। তো সেইটাই মধ্যে জাস্ট ফর 10 মিনিটস দিলেই হয়ে যাবে। কিন্তু 10 মিনিটস হয়ে যাবার পরে খুলো না, একটু ঢাকা দিয়ে রেখে দেবে আরও 10 মিনিট, তারপর খুলো। মাইক্রোতে না স্ট্যান্ড টাইমটা খুব ইম্পর্টেন্ট। একদম। তাহলে অপশন দুটো রয়েছে, কেউ গ্যাস ওভেনে করতে চাইলে সেটাও করতে পারেন, মাইক্রোতেও করতে পারেন, আর আমরা তো ইন্ডাকশনে করছি ওই গ্যাস ওভেনের মতনই, সেই অপশন আমি অন করে দিই তাহলে। একদম, হ্যাঁ। এবার এটা দিচ্ছি, আর একটু বাটি ধোয়া জল। আর সঙ্গে তোমার হাতের টাচ। আচ্ছা, তোমার রেলিশ উইথ রুকমার কথা বলো। নতুন এত রান্না দেখতে পাচ্ছি তোমার ফেসবুক, ইউটিউব চ্যানেল সবে। ফেসবুক পেজে আমি না সব সাধারণ রান্না যেগুলো আমরা দৈনন্দিন বেসিসে খাই সেগুলো দিই। আর রেলিশ উইথ রুকমা ইউটিউবটায় আমি একটুখানি পোশাকি রান্নাগুলো ভাবি যে দেবো। তাও খুব পোশাকি করি না, কারণ আমি সবসময় একটু সহজ রান্নায় বেশিরভাগ সময় দেখতে পাই। এত করো কখন এত সুন্দর করে সমস্ত রান্নার সরঞ্জাম রেডি করা, তারপর রান্না করা? এটা সবাইকে বলবো, গুছিয়ে ফেলতে পারলে কিন্তু রান্না করাটা কিন্তু খুব একটা ব্যাপার না। এই যে সব গোছানো ছিল, রান্না করতে কতক্ষণ লাগলো? তুমি যদি কাউকে তোমার হেল্পিং হ্যান্ড কেউ বলো কেটে কুটে বেছে রাখতে, তুমি নিজের হাতে রান্নাটা করে ফেলতে পারো খুব চটজলদি। রান্নাটা কিন্তু প্যাশন, ওটা কষ্ট মনে করলেই কষ্ট। ঠিক কথা। একটু ঢাকা দিয়ে দিই, তাই না? একদম। মাঝখানে একবার আমরা একটু দেখে নেব যে পুরো মিক্সটা ঠিক মতন হয়েছে কিনা। আর মোটামুটি তাও 8 থেকে 10 মিনিট তো লাগবে একটু। আর রান্নাটা একটু কম আছে হবে। আমরা হিটটা একটু একদম লোয়ের দিকে করে দিয়েছি। এবারে মিনিট 5 পর আমরা আরেকবার দেখে নেব, দেখে বাকিটা রান্না। ততক্ষণে চিংড়ি মাছ তো খুব বেশি সময় লাগে না, আর ওভার কুক করলে একটু ছিবড়ে হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। একদম।
মনে হয় হয়ে গেছে, দেখা যাক। একদম হয়ে গেছে, আর এরমই কনসিস্টেন্সিটা থাকবে। আচ্ছা, তা আমরা এটা যদি কচু পাতার মধ্যে সার্ভ করি ভালো হবে না? সেটাও রেডি করে রেখেছি তোমার জন্য। বাহ, দেখো একদম দারুণ। অফ করে দিই তাহলে? অফ, হ্যাঁ অফ করলাম। আমি লিডটা সরিয়ে দিই, তুমি একটা স্পেস পেয়ে যাবে এখানে। এটা কি এদিকে নেব? হ্যাঁ, নিয়ে নাও তুমি। আচ্ছা, একটুখানি কাঁচা তেল ওপর থেকে দেব? হ্যাঁ, ওপর থেকে। ঝাঁঝটা দরকার, এটা অল্প, ব্যাস। এটা কিন্তু দারুণ একটা খাবার, একদম গন্ধটাই বলে দিচ্ছে। আর ভাত ইজ দ্য অনলি অপশন, অন্য কিছু দিয়ে নয়। আর এই কচু পাতার চিংড়িটা এই সাইজের চিংড়ি দিয়েই ভালো হয়, ছোট, একদম ছোট নয়, আবার ওই লাউ চিংড়ি টিংড়ি যেরকম, মানে মুড়ো লেজা না থাকলেই ভালো। ভালো। রুকমাদির বাড়িতে তো এই ধরনের খাবার খুব হয় না? ভালোবাসো তুমি? আমি ভালোবাসি। এটা কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আচ্ছা, তুমি এটা সাজাও, আমি এটা সরিয়ে দিই। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। সবুজের মধ্যে পাকা লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগবে, এই আর কি। বাস, রেডি। তৈরি কচু পাতা চিংড়ি। খুব কম সময়ের মধ্যে রুকমাদি করে ফেললো, যদিও এই রেসিপিটা করতে খুব কম সময়ই লাগে। আর রুকমাদি এমনিতেই ফাস্ট করে, সব সময়ই আমি এটা বলি, খুব তাড়াতাড়ি রান্না করো। সো আমাদের রান্না তো হয়ে গেছে, আমরা একটু টেস্ট করব। তবে এখানে আমরা সাদা ভাত দিয়ে টেস্ট করছি না, এমনি একটু খেয়ে দেখছি। বাড়িতে যারা খাবেন সাদা ভাত দিয়ে ট্রাই করুন, মানে এর থেকে ভালো খাবার আর হয় না আর কি। চলো একটু টেস্ট করি। আচ্ছা, দুটো স্পুন নিয়ে এখান থেকে একটু নিয়ে নি, আর ফাইন। ওকে, চলো। রুকমাদি, কথা বলতে বলতে রান্নাটা তো হয়ে গেল, এবারে পয়লা বৈশাখে তোমার কি প্ল্যান? পয়লা বৈশাখে আর কি, আমরা ভালো মন্দ রাঁধবো, খাবো, বাড়ির লোকদের খাওয়াবো, এটাও হতে পারে। কিন্তু একদম, এটা তো ট্র্যাডিশনাল একটা রান্না, মানে বাঙালিদের পছন্দের রান্না। ওই যে ইলিশ চিংড়ি, সেটা তো থাকবে, আর কচু পাতা। আর একটা আমরা তো শাক রাখি শুভ অনুষ্ঠানে, শাকটাও রইলো, চিংড়িও হলো। একদম। যারা পয়লা বৈশাখের মেনু এখনো পর্যন্ত ফিক্স করতে পারেননি, তারা কিন্তু একবার যখন মেনু ফিক্স করবেন, অর্থাৎ বাড়িতে কি কি রাঁধবেন, যখন সেই লিস্টটা তৈরি করবেন, তখন কিন্তু কচু পাতা চিংড়ি একবার রাখতে পারেন। কারণ অনেক রকম আইটেম তো থাকবে, মাছ, মাংস, নিরামিষ, ডাল, বিভিন্ন স্টার্টার, সমস্ত কিছু থাকবে। আমার মনে হয় মেনু প্ল্যানিংটা একটু শর্টকাট করলেই ভালো, তাই না? কেন না, হ্যাঁ, না আজকাল লোকে কম খেতে পারে, দেখেছি, তাই না? ঠিক। কাজে এইটা রাখলে বেশ, সেটা দিয়ে অনেকটা ভাত তো কম খাচ্ছে, আর এগুলো তো ভাত দিয়ে মেখে না খেলে জমবে না। ঠিক তাই, এবারে আমরা ভাত দিয়ে মেখে নয়, আমরা নিজেরাই এমনি খাবো। টেস্ট করি। তুমি অতটুকু নিলে, আমাকে দেখো। নে, খা। কেন বলো? চিংড়ি আর কচুর শাক দুটোই আমার খুব পছন্দের, তাই হলে আমি একটু বেশি করেই টেস্ট করি। ঠিক আছে, ঠিক আছে, মানে এর থেকে ভালো কিছু হতে পারে? আর অসম্ভব ভালো। অবশ্য অনেকেই কচু পাতা চিংড়ি খেয়েছেন, কিন্তু এই যে তুমি লাস্টে যে সরষের তেল দিলে না, তার যে একটা অ্যারোমা পাচ্ছি, এটা যেন আরো বেশি ভালো। ওই যে ঝাঁঝটা দিয়ে ভাতটা মেখে খেতে দারুণ লাগবে। পয়লা বৈশাখে নিশ্চয়ই ট্রাই করো, আর জানিও কেমন লাগলো। একদম তাই। আর তুমিও খুব ভালো থেকো। নতুন বছর, মানে বাঙালির নতুন বছর খুব ভালো করে কাটাও। আগামী খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। আর তারপরে তো দেখা হচ্ছে আর হবেই। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন। নতুন বছরে অনেক নিশ্চয়ই প্ল্যান রয়েছে, সেগুলো নিয়ে এগিয়ে চলুন। তবে হ্যাংলা হেসেলের সঙ্গে থাকতে একদম ভুলবেন
ভুলবেন না। আর আজকে আমাদের তো এই একটা মেনু দেখতে পাচ্ছেন, এছাড়াও আমাদের হেসেলে পয়লা বৈশাখের দারুণ দারুণ সব মেনু বা রেসিপি আপনাদের জন্য রয়েছে। সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ ইনস্টা পেজ ফলো করতে হবে, আর এভাবেই সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই খুব ভালো কাটান নতুন বছর, আমাদের সঙ্গে নিয়ে কাটান। নমস্কার।